হ্যালো হ্যালো দুষ্টু বাচ্চারা। সো আজকে আমরা কন্টিনিউ করব ভেক্টর অ্যান্ড 3D জিওমেট্রি 12 বোর্ডের জন্য। এটা লাস্ট দিন করছিলাম, তবে মোস্ট প্রবাবল যে কোয়েশ্চেন্সগুলো করবো আজকের ক্লাসেও যে কোয়েশ্চেনটা মোটামুটি ওই রকমই সেম একটা কোয়েশ্চেন্স হয়তো এক্সামে নর্মাল দেবে, কিন্তু মেন কথা হলো এই টাইমে যে লাস্ট উইক বা এই লাস্টে এন্ড গেম প্রচণ্ড প্র্যাকটিস করতে হবে। তো আর সঙ্গে আমি যে যে কোয়েশ্চেন্সগুলো পসিবিলিটি আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো এটা পেজ নাম্বার আর পেপার নাম্বারটা দেওয়া আছে। A vector is equal to I cap J cap K cap. B vector given J cap minus K cap. আমাকে দেওয়া আছে A cross P. E cross P দেওয়া আছে B vector আর A vector dot P vector equal to দেওয়া আছে 3. Find P vector. আমি ধরলাম P vector is xi cap yj cap zk cap. 2 marks এর কোশ্চেন্স, যদি একটু লেন্দি হয়ে যাবে। ফার্স্টেই A ডট P, A ডট P, A ভেক্টর হচ্ছে এটা। A ডট P করলে কত হবে? 1 1 1। তার মানে এখান থেকে আমি দেখছি কি x প্লাস y প্লাস z দ্যাট ইজ ইকুয়ালস টু 3। ঠিক আছে, এবারে A ক্রস P এইটা থেকে এটা ফার্স্ট ইকুয়েশন দিয়ে ছেড়ে সেকেন্ড E ক্রস P I J K E কত? A is 1 1 1, তাই না? কোএফিশিয়েন্ট আর P আমি ধরেছি x y z। So that is equals to B vector. B vector is J cap minus K cap. So এবার যদি আমি I cap টা বার করতে চাই, এখানে this is A cross P. তো A cross P তে এইটা এলিমিনেট করে দেবো রোয়ার কলাম, তাহলে Z minus Y I cap প্লাস এই রোটা ভ্যানিশ x minus Z প্লাস K cap। তাহলে কত হচ্ছে? এইটা এই রো আর এই কলামটা এলিমিনেট y minus x। এতদিন নিশ্চয়ই শেখা হয়ে গেছে। এবার এইটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত? দিস ইজ ইকুয়ালস টু 0 I cap প্লাস 1 J cap মাইনাস 1 K cap। B দেওয়া আছে, তার মানে from that we can say Z minus Y equals to 0, X minus Z equals to 1 আর Y minus X equals to minus 1। এই তিনটে পেয়ে গেলাম, আর x প্লাস ওয়াই প্লাস জেড 3 আছে, সেখান থেকে আমাকে এক্স ওয়াই জেডটা বার করলেই হয়ে যাবে। তো ভেরি ইজি, খুব একটা টাফ কিছু না। এক্স প্লাস ওয়াই প্লাস জেড 3 না, তার মানে আমার এখানে যদি আমি করি ওয়াই মাইনাস এক্স, তাহলে এই দুটো ইয়ে করলে কি হবে? অ্যাড করলে, অ্যাডিং দিস টু জেড জেড ক্যান্সেল আউট, এক্স মাইনাস ওয়াই হচ্ছে 1। এই দুটো অ্যাড করলে কি হচ্ছে? ওই ওয়াই মাইনাস জেড বা জেড মাইনাস ওয়াই 0 হবে, তাই না? যদি আমি এইটা আর এটা অ্যাড করি, বার করার দরকারও নেই।
পরে অ্যাড করলে তো এক্স কেটে যাবে। কাটো, ওয়াই ওয়াই কেটে গেল, জেড জেড কেটে গেল, এক্স এক্স তো কেটে গেল। করেছে জেড মাইনাস ওয়াই, ঠিক আছে, এক্স মাইনাস জেড, ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্স হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে এটা যদি করি, এর সঙ্গে এটা অ্যাড করে দিই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্যাট ইজ ইকুয়ালস টু 3। যদি এই দুটোকে অ্যাড করি তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স এক্স কেটে গেল, সো দেয়ারফর 2y মাই প্লাস জেড দ্যাট ইজ ইকুয়ালস টু 2। আর এখানে দেওয়া আছে y মাইনাস জেড, y মাইনাস জেড কত দেওয়া আছে 0, জেড জেড এটাকে আবার অ্যাড করলাম, তাহলে 3y, 3y is equal to 2, y is equal to 2/3। y যদি 2/3 হয় তাহলে x কি হবে, x will be 1 plus y, 1 plus y মানে কত, 1 plus 2/3, 1 plus 2/3 মানে হচ্ছে 5/3। আর z কত হবে, what will be z, y minus z তো 0, তাহলে এর হচ্ছে 2/3। তার মানে that means with respect to 2 marks এর question এর রেসপেক্টে, তার মানে আমি এটা মুছে দিচ্ছি, এটা জাস্ট গসিয়ান এলিমিনেশন মেথডে সলভ করতে হবে। That means your p vector will be xi cap left, this is left, so that is 5/3 I cap, y হচ্ছে 2/3 j cap, z হচ্ছে 2/3 k cap। Yes, 2 marks এর রেসপেক্টে একটু লেন্দি ছিল, বাট lots of concepts are there. ইন্টারেস্ট লেভেলে এগুলো দেখো, তাই দেখতে পাওয়া যায় পেপার। So next question, next question কি বলছে, 1b very important, একটা দেওয়া আছে, আমি ধরলাম তিনটে বিন্দু দেওয়া আছে, ধরা যাক a ভেক্টর 4i cap plus 5k cap, b ভেক্টর দেওয়া আছে কত i cap j cap plus 3k cap, और c ভেক্টর কি দেওয়া আছে minus 5i cap plus 3j cap minus k cap। এই বিন্দু তিনটে সমরেখ কিনা, সমরেখ মানে কোলিনিয়ার অর নট। এটার কনসেপ্ট হচ্ছে কি, কোলিনিয়ার সমরেখ, whether it is collinear or not you have to check সমরেখ কিনা। কি করব, ম্যাট্রিক্সটা বার করব, if it is 0 the delta matrix, that is coefficient matrix 4 5, oh sorry not 5, 0 5, কারণ j ক্যাপটা নেই, 1 1 3 minus 5 3 minus 1, find out the coefficient matrix, coefficient matrix, coefficient matrix যে কোনো তিনটে পয়েন্ট বা চারটে পয়েন্টের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করব, যদি ক্যালকুলেট করে 0 আসে তাহলে দে আর কোলিনিয়ার অর কোপ্ল্যানার, আদারওয়াইজ নট। বার করা যাক। এই রোটার রেসপেক্টে ইয়ে করলাম 0 আছে, সুবিধা হবে। 4 করসপন্ডিং ইয়ে রো আর কলামটা ভ্যানিশ করে দিলাম, 1 3 3 minus 1 minus 0 এই রেসপেক্টে, আর এক্সপ্যান্ডিং along r1, this is r1 0 যে রো কলাম ভ্যানি দরকারও নেই লেখা, 1 3 কারণ
আলটিমেটটা 0 এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিয়ে দেবে +5 এই রো আর এই কলামটা 5 যেখানে আছে তার কোফ্যাক্টর মাইনর নিয়ে তার ডিটারমিনেন্ট 1 1 -5 3 so 4 -1 -9 -0 +5 3 +5 এটা 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট দিস ইনটু দিস এইটা ইনটু এটা মাইনাস দ্যাট diagonally multiply minus diagonal তাহলে এটা কত -10 -40 আর এখানে কত +40 so 0 তার মানে coefficient matrix becomes 0 if delta 0 coefficient matrix so that means সমরেখ or collinear সমরেখ or collinear these points are collinear points ঠিক আছে নেক্সট এগুলো মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে এগুলো দেয় রেগুলার ইন্টারভালে now we'll discuss about a long questions so এখানে একটা কোশ্চেন দিয়েছে কি দিয়েছে very important question 8C 4 marks question আর ভেক্টর দেওয়া আছে 2i cap minus j cap minus k cap plus s minus I cap plus j cap plus k cap very important for this private another are I cap plus 2j cap plus 3k cap plus p I cap minus j cap plus k cap আগের ক্লাস যারা করেছে তারা জানে কিভাবে সমীকরণ বা এর শর্টেস্ট ডিস্টেন্স ক্যালকুলেট করতে হয় ফর এক্সাম্পল দুটো প্লেন রয়েছে লাইক this is the shortest distance SD these are skew lines to different plane suppose one plane is here another plane is here what will be the shortest distance this one right different plane non-intersecting skew lines means non-intersecting non-parallel lines okay so this is suppose A1 plus is B1 and suppose another line is A2 plus B2 what will be your SD will be very important for this very important A2 minus A1 dot product B1 cross B2 by cross product by mod of B1 cross B2 এইটা হচ্ছে A1 this is your A1 this is your B1 this is your A2 this is your B2 okay. now calculate this and find করা যাক তোমার মেইন কাজ হলো কি আমি B1 cross B2 টা বার করব তাই না
So b1 cross b2, that is equals to mod I cap, j cap, k cap. Coefficient of b1 minus 1 1 1 1 minus 1 1. Minus 1 1 1 1 minus 1 1. কোএফিশিয়েন্ট গুলো b1 and b2, ঠিক আছে। I cap খুব সাবধানে করতে হবে ক্যালকুলেশন। I cap রো কলাম ভ্যানিশ করে দিলাম, 1 into 1 1 plus 1 that is 2 plus j cap, এই রো যে যেখানে আছে সেই রো আর কলাম ভ্যানিশ, তার মানে 1 plus 1 again 2, 1 into 1 এইটা ভ্যানিশ হয়ে গেল, এইটা ভ্যানিশ। আমি একটা দেখিয়ে দিচ্ছি, যে রোটা আছে এই যে আই ক্যাপটা, যেখানে আই ক্যাপের যখন কোএফিশিয়েন্ট ক্যালকুলেট করবো, যে রো যে কলাম আছে সেটা ভ্যানিশ করে দেবো, তাহলে ডিটারমিনেন্টটা কি হবে 1 1 minus 1 1, তাহলে কি হবে 1 into 1 1 minus 1 into minus 1, তাহলে 2 হলো না, এইভাবে। এটা আশা করি শিখে গেছে। প্লাস কে ক্যাপ, কে ক্যাপের এই রোটা এই কলামটা ভ্যানিশ, minus 1 into minus 1 1 minus 1, ঠিক আছে, এই জায়গাটা জাস্ট এই কোফ্যাক্টর ম্যাট্রিক্স। সো দ্যাট ইজ ইয়োর 2i cap প্লাস 2j cap প্লাস 0k cap হলো। আচ্ছা, আমি b1 ক্রস b2 মডটা বার করে রাখি, কারণ ওটাও লাগবে ফর্মুলাতে। So that is root over 2 square plus 2 square plus 0 square. So 2 root 2. 4 plus 4 8, 8 মানে 2 root 2. এখানে করে দিই a2 minus a1. a2, this is your a2, this is your a1. Minus করো 1 this, মানে minus I cap, this minus this, so 3j cap, this minus this, 4k cap. This is your a2 minus a1, a2 minus a1 dot a10, 2i cap 2j cap plus 0k cap, b1 cross b2 divided by 2 root 2. So this mod 2 root 2 minus 2 dot product, dot product, scalar product, this into this individual coefficient multiply করতে হবে, minus 1 into 2 minus 2, 3 plus 2 6, এখানে 4 plus 0 0, তার মানে that is mod 4 by 2 root 2, 2 cancel, so that is root 2 units। বুঝে গেল? আশা করি ক্যালকুলেশনটা ঠিক করে নেওয়া যাবে। এই যে 2 মানে কি, 2 মানে হচ্ছে root 2 into root 2, root 2 একটা ক্যান্সেল, root 2 ইউনিটস। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আমি একটু দেখিয়ে দিই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, the shortest distance concept আসবে। যেমন দুটো ভেক্টর দেওয়া আছে, সাপোজ এই ভেক্টরটাই আমি নিচ্ছি, এদের ডট প্রোডাক্ট কি করে করবো, মাইনাস আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ডট 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 0k ক্যাপ। এটা আমি করলাম কি হবে, ফর এক্সাম্পল বাচ্চাদের মতো মাল্টিপ্লিকেশন করলে কি হতো, এবার মাইনাস, এটা কোএফিশিয়েন্ট কিছু নেই মানে 1 1 into 1, তার মানে মাইনাস 2 i ডট i, ওকে, i ডট i। এবার এইটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করবো, হ্যাঁ ঠিক আছে, কিন্তু মাইনাস 2 i ডট জেটা কি হবে বলতে পারবে? i ডট জে মানে ডট প্রোডাক্ট মানে cos থিটা, i আর j এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে i ডট জে এটা 0 হয়ে যাবে, শুধু i ডট i 1 হবে, সেই জন্য মাইনাস 2টা খালি হবে।
ঠিক একইভাবে জে ক্যাপ হবে, কিন্তু জে ক্যাপ এর সঙ্গে আই ক্যাপ মাল্টিপ্লাই করলে আই ক্যাপ ডট যদি কে ক্যাপ নিই বা জেই নিলাম, এগুলো যারা ফান্ডামেন্টাল জানে তাদের জন্য মড অফ আই মড অফ জে কস 90 ডিগ্রি, কারণ আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। এটা আই অ্যালং এক্স অ্যাক্সিস ইউনিট ভেক্টর, অ্যালং ওয়াই অ্যাক্সিস ইউনিট ভেক্টর, অ্যালং জেড অ্যাক্সিস, কে মানে হচ্ছে জেড অ্যাক্সিসে, তাহলে এটা 1 ইন্টু 1 ইন্টু 0, সেই জন্য 0 হয়েছে। আর আই এর মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, সেই জন্য কস 0 1, সেই জন্য ওই পার্টটা নেব। বুঝতে গেল? এগুলো একদম যারা ফান্ডামেন্টালস জানে না সেই কারণে তাদেরকে একটু দেখিয়ে দেবো আর কি, ভেরি ইম্পর্টেন্ট এই। ফর এক্সাম্পল আই ডট আই ডট আই কি মড অফ আই ইউনিট ভেক্টরের মড নিলে কি হয় 1 আর কস 0 ডিগ্রি, কারণ আই আর আই তো অ্যালং এক্স অ্যাক্সিস, হ্যাঁ অ্যালং এক্স অ্যাক্সিস ইউনিট ভেক্টর হচ্ছে আই, অ্যালং ওয়াই অ্যাক্সিস ইউনিট ভেক্টর হচ্ছে জেড, অ্যালং জেড অ্যাক্সিস ইউনিট ভেক্টর ইজ কে ক্যাপ, রাইট? তাই না? অ্যাঙ্গেল ইজ দিয়ে তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 cos 0 1, তাহলে 1, সেই জন্য এই পার্টটা নেবো, আই ডট জে গুলো নেবো না, ক্রসে আবার উল্টো হয়ে যাবে, রিভার্স। ঠিক আছে? এটা হচ্ছে ডট প্রোডাক্টের জন্য। আচ্ছা 190 মানে √2 এলো না, দাঁড়াও আচ্ছা এবার কতগুলো ছোট ছোট প্রশ্ন রয়েছে এই পেপারে। ধরো দেন 2a কি বলছে, আলফা একটা সরলরেখা দেওয়া আছে 3 ডাইমেনশনের 30 ডিগ্রি 60 ডিগ্রি 150 ডিগ্রি, এটা দেওয়া আছে, এটা পসিবল কিনা। তো পসিবল হতে হলে ফর এক্সাম্পল যদি একটা স্ট্রেট লাইন আমি ধরি এখানে xy z axis, this is x axis, this is y axis, this is your z axis. Suppose straight line is this, you will make an angle alpha, makes an angle beta with y axis, আর যদি z axis এর সঙ্গে gamma angle করে, suppose this is a straight line, suppose O is straight line in 3 dimensional 3D, তাহলে কি হবে সেটা আমরা দেখেছি cos square alpha এর ডাইরেকশন কোসাইন্স, তার ইয়েগুলো cos square beta plus cos square gamma is always 1 হবে, তাই না? দেখা যাক এটাতে হয় কেন, আলফা এটা বিটা এটা, this is your beta and this is your gamma, so let's see cos square alpha plus cos square beta এটা ঠিক কিনা জিজ্ঞেস করেছে, আমি চেক করে দেখি এটা 1 হয় কিনা। cos 30 ডিগ্রি তার হোল স্কয়ার প্লাস cos 60 ডিগ্রি তার হোল স্কয়ার প্লাস cos 150 ডিগ্রি তার হোল স্কয়ার। cos 30 ডিগ্রি মানে কত, sin 60 ডিগ্রি √3/2 সেটার হোল স্কয়ার প্লাস cos 60 ডিগ্রি হাফ sin 30 ডিগ্রি যা হাফ হোল স্কয়ার, cos 50 ডিগ্রি আমাকে অল সাইন tan cos করে করতে হবে 2 * 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, cos 150 টাকে লিখলাম, cos cosই থাকবে cos 30, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট অল সাইন tan cos, তাই না? সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন আর কোসেক পজিটিভ, তাহলে cos নেগেটিভ তার হোল স্কয়ার, তাহলে মাইনাস cos 30 সেটার হোল স্কয়ার 3/4 প্লাস 1/4 প্লাস cos 30 মানে কত, cos 30 হচ্ছে মাইনাস √3
এর হোল স্কোয়ার, তার মানে 3/4, 1/4, again 3/4, so 6, 7, 7/4 not equals to 1, তাহলে এটা পসিবলই না ডাইরেকশন কোসাইন্স এরকম হবে, তাই না? কনসেপ্টটা বোঝা গেল? এটা আমরা আগে দেখিয়েছি, এটা পসিবলই না, 7/4 তো নট ইকুয়ালস টু 1 তো নয়, হ্যাঁ এইভাবে করতে হবে। এইটাও এই ধরনের অবজেক্টিভ দেবে ডাইরেকশন কোসাইন্স এর ব্যবহার করতে। আচ্ছা আচ্ছা, এরপরে আর একটা প্রশ্ন 2b কি বলছে, একটা সরলরেখা এ কত 3, 4, 1 আর বি কত, এটা 3 ডাইমেনশনাল 3D 1, 6 এই বিন্দুগামী, এই বিন্দুগামী। এবার এটা যদি এই বিন্দুগামী হয়, আর কি বলেছে সমতলকে যে বিন্দুতে ছেদ করে সেটা নির্ণয় করো, এক্স ওয়াই সমতল। আচ্ছা একটা সরলরেখা এই বিন্দুগামী বলেছে, তাহলে সরলরেখাটার সমীকরণ কি হবে, এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই 5 মাইনাস 3 2, y minus 4 divided by 1 minus 4 minus 3, z minus 1 divided by 6 minus 1 5, that is equals to r, কারণ এই সরলরেখাটা এই বিন্দুগামী বলে দিয়েছে, এটাকে আমি r ধরলাম। হ্যাঁ তাহলে এখান থেকে যে ফর্মুলাতে আমরা করি আর কি, x minus x1 by x2 minus x1, y minus সরলরেখার সমীকরণ y2 minus y1, ডাইরেকশন রেশিওসটা বার করে নিলাম, z minus z1 by z2 minus z1, ab 3 ডাইমেনশনাল ইয়ে সিমেট্রিক ফর্মে, এটা ইকুয়ালস টু r, rটা বসে। এবার এই সরলরেখাটাই আবার কি বলেছে, এক্স ওয়াই সমতলকে যে বিন্দুতে ছেদ করে, তাহলে এখানে x বার করি, x ইজ ইকুয়াল টু কত হবে 2r plus 3, এইটা ইজ ইকুয়াল টু r ধরে x বার করো, 2 into r 2r আর মাইনাস 3টা দিয়ে গেলে y ইজ ইকুয়াল টু মাইনাস 3r plus 4 আর z ইজ ইকুয়াল টু 5r plus 1 এটা। এবার এই সরলরেখাটা যদি xy সমতলকে ছেদ করে, সমতল মানে প্লেন, সমতল এটা বিন্দুতে ধরো p বিন্দুতে ছেদ করলো, কেউ বলতে পারবে এই xy সমতলকে যদি ছেদ করে, xy সমতল তার যে বিন্দুতে ছেদ করে, তাহলে সেখান থেকেই আমার আটটা পেয়ে যাবে, বলতে পারবেন কিভাবে, কনসেপ্টটা কি হবে, xy সমতল ধরো এইটা হচ্ছে xy সমতল, এর xy সমতল একটা সরলরেখা যদি xy সমতলকে ছেদ করে, সরলরেখার z কি হবে, zটা 0 হবে, তার মানে z xy সমতলে z 0, তার মানে 5r plus 1 that is equals to 0, এটা ঠিক করে দিলাম, 6 minus 1 হ্যাঁ ঠিক আছে 0, তার মানে r কত হবে minus 1/5, 8। এবার এখানে বসিয়ে দিলে আমার পয়েন্টটা বেরিয়ে যাবে। বুঝা গেল? তাহলে x কত হবে, আর এর জায়গায় আমি minus 1/5 বসাবো, minus 2/5 plus 3 কত হচ্ছে 15, 13/5, y কত হচ্ছে, z তো 0, কারণ কি xy সমতলে z 0, y হচ্ছে minus 3 আর minus 3/5 plus 4 17/5, তার মানে পয়েন্টটা হচ্ছে 13/5 15 মাইনাস 17/5, 0, এটা হচ্ছে রিকোয়ার্ড পয়েন্ট, বুঝা যাচ্ছে? এই হলো গল্প, xy সমতলে মনে রাখতে হবে zটা 0 হবে, এটাই কনসেপ্ট। যদি yz সমতল বলতো যে ওই এই যে সরলরেখাটা এই সরলরেখাটা yz সমতলকে ছেদ করেছে, yz তাহলে x 0 হতো, ওখানে xটা 0 হতো yz প্লেনে,
রাইট? প্রায় অবজেক্টিভ টাইপসে এগুলো দেয়, গুড কনসেপ্ট। আচ্ছা, এবার ঠিক আছে। তো যাই হোক, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। এখানে বেশ কয়েকটা, প্রত্যেকটা কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট। তারপরে পরের ক্লাসে বাকিগুলো আমি থ্রি ডাইমেনশনাল ইয়েটা করছি, ঠিক আছে? ততদিন প্র্যাকটিস, ঠিক আছে?